উদারবন্দ স্যার 10 জনে পদত্যাগ করেছে বিজেপি। উদারবন্দ পদত্যাগ কৰিছে আকৌ উঠাই ল'ব। তো হিন্দু মানুহ ক'ত যাব ইয়াতে? স্যার এগৰাকী এমএলএ না হলেতো আমি হিন্দু মানুহগুলা চেঞ্জ হৈ যাম ইয়াতে। তো কোনো ইয়াত রেজিগনেশন নাই, সব হিন্দু মানুষ এক জায়গায় আছে, বরাকবাসী এক জায়গায় আছে। বরাক উপত্যকাত আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকলে মনোনয়ন দিব। আমাৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া উপস্থিত থাকিব, কিন্তু মই গোলাঘাটত যাম। আমাৰ অগপৰ সভাপতি অতুল বৰাৰ মনোনয়নত থাকিম। সেইকাৰণে মই অহাকালি শিলচৰ বা শ্ৰীভূমি বা হাইলাকান্দিত আহিব নোৱাৰিম। সেইকাৰণে মই গোটেইখিনি কেণ্ডিডেটক আজি ইয়াত মাতি সকলোকে মোৰ শুভেচ্ছা জনাইছোঁ। ইলেকশ্যনৰ কেম্পেইনৰ সময়ত আকৌ আহিম আৰু বেচিকেলি কালি যিহেতু মই আহিব নোৱাৰোঁ, সেইকাৰণে আমাৰ গোটেইখিনি কেণ্ডিডেটক একেলগে আজি শুভেচ্ছা জনাবৰ কাৰণে মই শিলচৰ আহিছিলোঁ। স্যার শিলচৰত যিগৰাকী প্ৰাৰ্থী তেওঁলোক লৈ দেখা গৈছিলে পাব্লিকৰ মাজত এটা খুব কি কথা কয় ডক্টৰ ৰাজদীপ ৰয়, শিলচৰৰ MP। পাৰ্লিয়ামেণ্টত মই আটাইতকৈ শুনা ভাল স্পীচটোৱে ৰাজদীপ ৰয় আছিলে, যেতিয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নো কনফিডেন্স মোচনৰ সময়ত দিছিলে। আৰু ৰাজদীপ ৰয়টো আমাতকৈ আগতে বিজেপি, গতিকে ৰাজদীপ ৰয়ৰ ওপৰত কোনো মানুহৰ নিগেটিভিটি নাই। এইটো এনেই ইটো সিটো বনাই থকা কথা। হায়েষ্ট ভোটত ডক্টৰ ৰাজদীপ ৰয় জিকিব। So what do you find about the margins in the other 6 seats of BJP? We have seen that after I this think shift. this time in Kasar will win all the seats. Even Sonai AGP will win. বৰাকত কিমান চিট আশা কৰি আছে? বৰাকত মই আগতে কৈছোঁ যে 10টা চিট আমি আৰামত পাব পাৰোঁ। যদি সোনাইটো জিকি যাওঁ, ইট কেন গো আপ টু 11। দলাই বিজেপিৰ যিগৰাকী এমএলএ আছিল তেওঁৰ খুব কমিছে নে? একো নাই, কাৰো কোনো ক্ষোভ নাই। কাৰ নাম কওক। নিহাৰঞ্জন দাস মোৰ লগত বহি আছে, মিহিৰ কান্তি চু মোৰ লগত বহি আছে, আৰু কাৰ ক্ষোভ? দীপায়ন চক্ৰৱৰ্তীটো মোৰ ভাইয়ে হয়, কোনো ক্ষোভে নাই। স্যার উদারবন্দ আপোনালোকে এইবিলাক খবৰ ক'ত পাই আছে? বৰাক ভেলীত অমিত শ্বাহ ডাঙৰীয়া আহিব, আৰু বাকী আমাৰ নীতিন নবীন ডাঙৰীয়াও আহিব। 1-1.5 দিন পাৰিলে ময়ো আহিম। এতিয়া নিহাৰঞ্জন দাস মোতকৈও কট্টৰ বিজেপি। So some of খবৰ কৰি ল'ম। the সব খুচি আছে। আৰু কালি ৰাজদীপ ৰয় মনোনয়ন দিব, দীপায়ন চক্ৰৱৰ্তী যাব, মই দিলীপ পালক ফোনত নাপালোঁ, মই গুৱাহাটীৰ পৰা ফোন কৰিম। সব লগত থাকিব। ইয়াত কোনো 1% ক'তো ইয়াত কোনো অসন্তুষ্টি নাই। উদারবন্দ স্যার 10 জনে পদত্যাগ করেছে বিজেপি। কোন জায়গা? উদারবন্দ পদত্যাগ কৰিছে আকৌ উঠাই ল'ব। তো হিন্দু মানুহ ক'ত যাব ইয়াতে? স্যার এগৰাকী এমএলএ না হলেতো আমি হিন্দু মানুহগুলা চেঞ্জ হৈ যাম ইয়াতে। তো কোনো ইয়াত রেজিগনেশন নাই, সব হিন্দু মানুষ এক জায়গায় আছে, বরাকবাসী এক জায়গায় আছে। স্যার এগৰাকী প্ৰাক্তন বিধায়ক বিজেপিৰ প্ৰাক্তন বিধায়ক অমৰ চান্দ জৈনে অমৰ চান্দ জৈনটো আজি 5 সালৰ পৰা বিজেপিত নাই, মই আহিলেও দেখা নাপাওঁ। অমৰ চান্দ জৈন বিজেপিত আছে বুলি মই নাজানোৱে। লাষ্ট 5 ইয়াৰ্ছত টিকট পোৱাৰ আগতে তেওঁ বিজেপি ত্যাগ কৰিছিলে নেকি? আজিতো মই ইমান দিন বৰাক ভেলীত আহি আছো, তেওঁক মই দেখাও নাই। सर आपका एक स्टेटमेंट पब्लिक के लिए, जब इलेक्शन आता है तो पार्टी बदलते रहते हैं, कभी कभी पार्टी लोग जो है, कभी बीजेपी से कांग्रेस, कांग्रेस से बीजेपी। बीजेपी से कोई कांग्रेस नहीं जाते, कांग्रेस से बीजेपी तक आते हैं। টিকট দিব লাগে ভাই, সব হিন্দু মানুহক টিকট দিব। 13টাৰ মাজত কেইটা পাব স্যার? 11টা পাব পাৰি, 10টাটো কনফাৰ্ম পাম। আগলাপুৰ কাটলিছৰা আলগাপুৰ কাটলিছৰা হিচাপত নাই, কিন্তু ফাইট হ'ব। ভাল চিট আহিব, গন্তি কৰি কৰি ভাগৰ লাগি যাব। इतने नॉर्थ कोरिया सर नॉर्थ करीमगंज भी आएगा গন্তি बीजेपी কৰি का। কৰি ভাগৰ লাগি যাব। বিজয় মালাকার হায়েস্ট ভোটে জিতবে। सर नॉर्थ উত্তর करीमगंज जाएगा। করিমগঞ্জ খুবই ভালো হবে রেজাল্ট।
খুবই ভালো হবে। বরাকে অভূতপূর্ব ফলাফল হবে। ওই দিন প্রধানমন্ত্রী ডাঙরিয়া যখন শিলচরে ছিলাম, ওনার সভার রেসপন্স থেকে আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে কি বরাকে এখন বিজেপির পরিবেশটা কি রকম, আর 2 দিনের মধ্যে কি চেঞ্জ হবে। 2 দিন আগেই তো এই জায়গায় প্রধানমন্ত্রী ছিলাম, ওনার সবাই রেসপন্সটা তো আপনারা সবাই দেখিয়েছিলেন, ওইগুলা সব সরে দেব। আমি বলি না, কাটিগড়ায় অমর চান জৈন পার্টিতে আছে, ওইটা আমার নলেজে আছে, এটা আপনারা নলেজে আছে, ওনার পার্টি আছে। লেকিন আমার যতটা খবর হয়, লাস্ট টাইম যখন গৌতম রয় টিকট পাইছিলাম কাটিগড়া, ওনা খোলা তখনই কংগ্রেসকে সাপোর্ট করেছিল। আপনারাই নিউজ করেছিলেন 2021 সনে গৌতম রয় কেন হারল কাটিগড়ায়, একমাত্র অমর চান জৈনের জন্য। আর অমর চান জৈন, হিজ বডি অ্যান্ড সোল অলরেডি উইথ কংগ্রেস ফ্রম 2021। কমলাক্ষ তো বহুত ভোটে জিতবে। কি হবে মতলব, ও বিধায়ক হবে, তারপরে মন্ত্রীর জন্য ঝগড়া করবে। কাটিগড়াইতো কমলাক্ষ অভূতপূর্ব ভোটে জিতবে। মানুষ দারুণ খুশি কি এই 1 সালের মধ্যে অ্যাসেম্বলিতে কাটিগড়া ও একদম কাটিগড়াকে বহুত সামনে নিয়ে আসলো। কাটিগড়ার লোক বহুত খুশি কমলাক্ষকে নিয়ে। আমার সার্ভেটো কমলাক্ষ স্ট্যান্ড করেছে। বরখলা কিছু না, ভালো একদম সবসে কিশোর সেতু এটো বানায়, ওরা তো বরখলার জন্য কত কাজ করেছে। লক্ষ্মীপুর তো এটা তো বলার কিছু প্রয়োজন নেই। আমি বললাম সাউথ করিমগঞ্জ, আলগাপুর, কাটলিসরায় আমার কন্টেস্ট আছে, সোনায়ে কিছু কন্টেস্ট আছে, কিন্তু আমার মনে হয় এজিপি জিতবে। নর্থ করিমগঞ্জে কিছু কন্টেস্ট হবে, কিন্তু আমি জিতব। বাকি জায়গায় একটাই কন্টেস্ট আছে কি মার্জিনটা কার বেশি হবে, বাকি কিছু কন্টেস্ট। গৌরব গগৈর কথা যে কুড আনকুড জুজখন ক'ত হ'ব আপনার? ওনার বাড়িতে হবে না তো পাকিস্তানে হবে।